আসসালামু আলাইকুম। এসকার গ্যারেজ বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো গাড়ির এসি ফিল্টার কিভাবে পরিবর্তন করতে হয়। সাধারণত গাড়ির এসি ফিল্টারগুলো কিছুদিন চলার পরে নষ্ট হয়ে যায়। গাড়ির এসি ফিল্টার মূলত বাইরের দূষিত বাতাস এবং ধুলাবালিকে আটকানোর জন্য এসি ফিল্টার ব্যবহার করা হয়ে থাকে। আসুন তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই মেইন ভিডিওতে, দেখতে থাকি কিভাবে এসি ফিল্টার পরিবর্তন করতে হয়। আমরা প্রথমে ড্যাশবোর্ড ড্রয়ারটি খুলে নিব। এই জন্য আমরা ড্রয়ারটিকে উপরের দিকে টান দিব যাতে এটি খুলে আসে। এবং সাইডে যে ড্যাশবোর্ড ডাম্পার আছে এটিও খুলে নিতে হবে। আপনারা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড খোলার পরে, এই অংশটি হচ্ছে গাড়ির ব্লোয়ার ফ্যান। এর ঠিক উপরেই আছে ফিল্টার কেজ, এর ভিতরেই আছে এসি ফিল্টারটি। আসুন তাহলে আমরা এসি ফিল্টারের ট্রেটি খুলে ফেলি। খুলে আমরা এটা দেখব এর অবস্থা কী। আমরা এসি ফিল্টারটি খুলে নিলাম। খোলার পরে দেখতে পাচ্ছেন এসি ফিল্টারটি খুব কালো হয়ে গেছে এবং অনেক নোংরা হয়ে গেছে, কালো হয়ে ময়লা জমে গেছে ভিতরে। এই ফিল্টারটি আসলে এখন চলার অনুপযোগী। এটি যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এ থেকে অনেক ব্যাকটেরিয়া, অনেক জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এজন্য এটা পরিবর্তন করে নেওয়াই উচিত। এখন যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন এখানেই মূলত এসির ফিল্টারের ট্রেটি থাকে। আমি এখন এই পুরাতন ফিল্টারটি ফেলে দিয়ে নতুন আরেকটি ফিল্টার লাগাবো। তাহলে দেখতে থাকেন কিভাবে আমি পুরাতন ফিল্টারটি ফেলে দিয়ে নতুন ফিল্টার কেজে লাগাই। আমার ফিল্টার কেজে এসি ফিল্টারটি লাগানো শেষ, আপনারা দেখতে পেলেন। আমি এখন ফিল্টার কেজটি যথাযথ স্থানে লাগিয়ে দেব। ফিল্টার কেজটি লাগানো শেষ হয়, ড্যাশবোর্ড ড্রয়ারটি যথাযথ স্থানে লাগিয়ে দিচ্ছি। তার আগে বাম সাইডে যে ড্যাশবোর্ড ডাম্পারটি থাকে সেটি সঠিকভাবে লাগিয়ে আবার নিচের দিকে চাপ দিয়ে আপনার ড্যাশবোর্ডটি আগের মতন লাগিয়ে দিবেন। আমি আপনাদের দেখালাম আজকে এই ভিডিওতে কিভাবে গাড়ির এসি ফিল্টার চেঞ্জ করতে হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের নতুন নতুন ভিডিও আরও পেতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।